আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ারটা করতে করতে একটা ছোট্ট জিনিস শেয়ার করে নিই আমার ব্যাপারে। আমি মির্জা শেহজাদ হোসেন। আমি গত 14 বছর ধরে কাজ করতেছি আইটি ইন্ডাস্ট্রিতে এবং বর্তমানে কাজ করছি ব্র্যাকের টেকনোলজি ডিভিশনে। বেসিক্যালি আমার এবং আমার টিমের যে কাজটা থাকে সেটা হচ্ছে যে ব্র্যাকের যে ডিজিটালাইজেশন রোডম্যাপ আছে সেটাকে ওভারসি করা, কোর্স কারেক্ট করা এবং ফিউচার প্ল্যানিংটা রেডি করা, যাতে করে ব্র্যাক একটা ডিজিটালি কেপেবল ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন হিসেবে লং টার্মে সাস্টেইন করে। এই সো দ্যাটস টু সেন্স অ্যাবাউট মি। আমরা আজকের সেশনে তাহলে ডাইভ ইন করি। আমরা আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। আচ্ছা, আমাকে সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, পারফেক্ট। গ্রিন ডিজিটালাইজেশনে স্লাইডও তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, গ্রিন ডিজিটালাইজেশনের কনসেপ্টটা কি? আমরা যদি ডিজিটালাইজেশন থেকে শুরু করি, ডিজিটালাইজেশন হচ্ছে যে কোনো একটা প্রসেসকে ডিজিটালাইজ করা। মানে আপনার অ্যাটেন্ডেন্সের একটা গল্প আছে, যেটা আমরা ক্লাসে দেখতাম যে টিচাররা এসে খাতায় অ্যাটেন্ডেন্স নিতেন। এখন দেখা যাচ্ছে আইদার স্টুডেন্টরা নিজেরা তারা যে অ্যাটেন্ড করছে এটা কনফার্ম করতেছে, অর টিচার একটা ওয়েবসাইটে ঢুকে সিস্টেমের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছেন। সো এই যে ম্যানুয়াল একটা প্রসেস ছিল, প্রসেসটাকে একটা যে ডিজিটাল প্রসেসে কনভার্ট করা হলো, এটাকেই আমরা বলতেছি ডিজিটালাইজেশন। এখন ডিজিটালাইজেশন যখন হইছে তখন তো এখানে একটা কম্পিউটার কিংবা একটা ট্যাব অ্যাড হইছে, ইন্টারনেট লাগছে, এই পুরা সফটওয়্যারটাকে হোস্ট করার জন্য একটা সার্ভার লাগছে, সার্ভারের সাথে কমিউনিকেশন মেন, সার্ভারটা তো এখানে ভার্চুয়াল, এই ভার্চুয়াল সার্ভার তো কোন একটা ফিজিক্যাল লোকেশনে আছে, তাই না? সো ওই ফিজিক্যাল সার্ভারটা রান করার জন্য ইলেকট্রিসিটি লাগে, সেটার সিকিউরিটি অ্যান্ড সেফটি এনশিওর করার জন্য সেইখানে প্রসেস লাগে, ম্যান পাওয়ার লাগে। সো দেখেন, একটা সিম্পল ডিজিটালাইজেশন অ্যাক্ট, যেটা একটা কি, একটা হচ্ছে কি আমি আমার অ্যাটেন্ডেন্সটা যেটা ম্যানুয়াল ছিল এটাকে ডিজিটালাইজ করলাম। এই ডিজিটালাইজ করার পর কারণে এটার পিছনে একটা বিশাল বড় প্রসেস ইন্ট্রোডিউস হইলো, যেই প্রসেসটায় অনেকগুলা ডিভাইস আছে এবং বেশ কিছু সার্ভিস আছে। সার্ভিস কি? যেমন ইন্টারনেট সার্ভিস। ডিভাইস কি? যেমন এই যে ল্যাপটপ, ট্যাব, রাউটার, আপনার ইন্টারনেটের সুইচ, ইত্যাদি ইত্যাদি, সার্ভার, এক্সেট্রা। সো এই প্রত্যেকটা জিনিস তৈরি করতে তো একটা কার্বন ইমিশন হয়েছে। কার্বন ইমিশন মানে কি বলতে চাচ্ছি, যে মনে করেন এই স্ক্রিনটা তৈরি করার জন্য যে ম্যাটেরিয়াল গুলা লাগছে সেই ম্যাটেরিয়াল গুলা মাইন করে নিয়ে আসার জন্য প্রচুর পরিমাণে গাড়ি ইউজ করা হয়েছে, মাইনিং এর জন্য ড্রিল ইউজ করা হয়েছে, এগুলা চালাইতেও তো কার্বন ইমিশন হয়েছে। তো এই পুরা চ্যানেলে যা কিছু আছে সবকিছু ক্যালকুলেট করা হয় এটা সার্টেন ডিস্টেন্স স্টেপ পর্যন্ত। তো এই সব কিছুকে ক্যালকুলেট করে দেখা হয় যে এটার কার্বন ফুটপ্রিন্ট, মানে এই পুরা প্রসেসটা রান করার ফলে দুনিয়াতে কতটুকু কার্বন অ্যাড হইল। তো এই কার্বন ফুটপ্রিন্টটাকে যদি আমরা ছোট করে আনি, তখন আমরা এই ধরনের প্রসেসকে বলি কি, গ্রিন ইনিশিয়েটিভস, তাই না? তাহলে ডিজিটালাইজেশন প্রসেসকে যখন আমরা এমন ভাবে ডিজাইন করতেছি যেটা এনার্জি কনজাম্পশনটা এমন ভাবে করে যাতে করে ইট ডাজ নট হ্যাভ আ নেগেটিভ ক্লাইমেট ইম্প্যাক্ট, এবং এই প্রসেসটা ইউজ করার ফলে কি, ডিজিটালাইজেশন করার ফলে কি আমার প্রসেস ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমাদের কাজগুলো আরো শর্ট হচ্ছে, আরো ফাস্টার হচ্ছে। সো এই পুরা কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে গিয়ে গ্রিন ডিজিটালাইজেশন। গ্রিন ডিজিটালাইজেশন বা ডিজিটালাইজেশন ইজ নট জাস্ট আ অ্যাক্টিভিটি, ইটস আ প্রসেস। যেমন উদাহরণ হিসাবে এটা চিন্তা করতে পারেন যে আপনি যখন বাংলা টু ইংলিশ কনভার্ট করেন সেটাকে আপনি কি বলেন? ট্রান্সলেশন। ঠিক একইভাবে আমরা যখন ম্যানুয়াল টু ডিজিটাল কনভার্ট করি সেটাকে বলি ডিজিটালাইজেশন। এই ডিজিটালাইজেশন করতে গেলে আমাদের একটা প্রসেস ইনিশিয়েট হয় বা অনেকগুলা আইটেম ইনভলভ হয়, যেগুলো
কার্বন ফুটপ্রিন্ট আছে, এই কার্বন ফুটপ্রিন্টটাকে কমায় আনতে গেলেই তখন সেটাকে আমরা বলি গ্রিন ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভ। একটা ভালো উদাহরণ হইতে পারে একটা ফ্যাক্টরিতে মনে করেন অন্য কাপড় ফ্যাক্টরিতেও কাপড় তৈরি হচ্ছে, এই ফ্যাক্টরিতেও কাপড় তৈরি হচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরিটা এমন ভাবে ডিজাইন করা যাতে করে দিনের বেলায় আলো কম লাগে, মানে ভিতরে আলো জ্বালানো না লাগে, সূর্যের আলোর কারণে ফ্যাক্টরিটা আলোকিত হয়ে থাকে। ফ্যাক্টরিটা এমন ভাবে ডিজাইন করা যে খুব সুন্দর এয়ার সার্কুলেশন আছে, ফ্যাক্টরিতে সারাদিন এসি ছেড়ে রাখা লাগে না সব ফ্লোরে। সো এই যে আপনি চিন্তা একটা পারসেপশন থেকে দেখলে এটা কি পাওয়ার কনজাম্পশন কমাচ্ছে, কিন্তু আপনি যদি এটা ক্লাইমেট ইম্প্যাক্টের পারসেপশন থেকে দেখেন তাহলে আপনার কার্বন ফুটপ্রিন্টটা ছোট হয়ে আসতেছে, তাই না? আপনার একটা ফ্যাক্টরি তৈরি করে এই ফ্যাক্টরিটা দিয়ে হয়তো 100 ইউনিট কার্বন ইমিশন হইতো আপনার, যেহেতু আপনি গ্রিন ইনিশিয়েটিভস নিছেন, সে চারিদিকে অনেক গাছ লাগাইছেন, তো এখন এই যে আপনার ইলেকট্রিসিটি কম ইউজ করার কারণে সে আপনার 30% পাওয়ার কার্বন ফুটপ্রিন্ট কমলো। আর আপনি যে গাছ লাগাইছেন সে গাছ দিয়ে অক্সিজেন বেরোইছে, এই জন্য আপনার আরো 20% কার্বন ফুটপ্রিন্ট কমলো। সো ইটস আ 50% এনার্জি এফিসিয়েন্ট গ্রিন ইনিশিয়েটিভ, রাইট? বাট এটাকে আমরা ডিজিটালাইজেশন বলতে পারবো না, কারণ এখানে কোনো ডিজিটালাইজেশনের প্রসেস ইন্ট্রোডিউস করা হয় নাই। তাহলে আমরা কি দেখলাম? ডিজিটালাইজেশনের যে মৌলিক ধারণা, এই মৌলিক ধারণাটা বেসিক্যালি দুইটা জিনিসকে ঘিরে গড়ে ওঠে। একটা জিনিস হচ্ছে গিয়ে প্রসেসটা পরিবেশ বান্ধব হবে। পরিবেশ বান্ধব হবে মানে এই প্রসেসটা রান করতে যেই পরিমাণে কার্বন ফুটপ্রিন্ট তৈরি হইতো তার চেয়ে কম হবে। আর দ্বিতীয় জিনিস যেটা, সেটা হচ্ছে কাজটা আগের চেয়ে সাস্টেইনেবল এবং এফিশিয়েন্ট হবে। সাস্টেনেবল মানে কি? সাস্টেনেবল হচ্ছে গিয়ে জিনিসটা টেকসই হবে, মানে আমরা প্রতিটা সিস্টেম এমন ভাবে চিন্তা করব, তৈরি করব যাতে করে আমাদেরকে ওটা বারবার করে নতুন করে তৈরি করতে না হয়। সহজ বাংলায় অপচয় কমানো, অপচয় কমানো এবং এফেক্টিভনেস বাড়ানো। তো এই মৌলিক ধারণা থেকে চারটা কাজ গ্রিন ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভের মধ্যে আপনি ইনিশিয়াল মানে চিন্তা করতে পারেন, চারটা সেক্টরে আপনি একটা ম্যাসিভ জিনিস নিয়ে আনতে পারবেন, চারটা টাইপের কাজ আপনি ইন্ট্রোডিউস করতে পারবেন। এই টাইপ গুলা কি? মনে করেন রিনিউয়েবল এনার্জি যদি আপনি ইউজ করেন তাইলে আপনার এনার্জি কনজাম্পশন যেটা হচ্ছিল এতক্ষণ ফসিল ফুয়েল পুড়ায়ে কিংবা কয়লা দিয়ে, যে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যে তাপ খরচ করে বিদ্যুৎ তৈরি করা হচ্ছিল যেটার জন্য কার্বন ইমিশন হচ্ছিল, সেটার বদলে আপনি যদি এই সোলার পাওয়ার কিংবা উইন্ড পাওয়ার এগুলা ইউজ করেন, দ্যাটস মোর উইচ ইজ মোর ইফেক্টিভ ইন দিস প্রসেস। কেন? কারণ আপনার পাওয়ার আইদার ওয়ে লাগতেছিল, কিন্তু এখন যেহেতু আপনি একটা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতেছেন, তো এবং আপনার কার্বন ফুটপ্রিন্ট থাকতেছে না, সো এটাকে আমরা বলতেছি একটা গ্রিন ইনিশিয়েটিভ। সো আমরা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এনার্জি কনজাম্পশনটাকে রিনিউয়েবল এনার্জির উপরে বেস করে করতে পারলে দ্যাট ক্যান বি আ গ্রিন ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভ। একই সাথে আমরা কি ফোকাস করতেছি? এনার্জি এফিসিয়েন্সি। তার মানে আমরা আগে যেটুকু পাওয়ার ইউজ করতাম, এনার্জি কনজিউম করতাম, এখনো তাই এনার্জি কনজিউম করব অথবা তার চেয়ে কম এনার্জি কনজিউম করব। কি করতে? আগের চেয়ে বেশি কাজ করতে। ঠিক আছে? সো এইটা যেমন মনে করেন স্মার্ট গ্রিড যেটা ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিংবা আমাদের নতুন ডিভাইস গুলা না, ইভেন আগে যে 5000 mAh ব্যাটারি আলা ফোনে যে পরিমাণে ব্যাকআপ ছিল, এখনকার অনেক 5000 mAh ব্যাটারির ফোনে তার চাইতে বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়, রাইট? এই পুরা জিনিসটা ডিজিটালাইজেশন প্রসেস আপনি ইনিশিয়েট করলেই কোনো না কোনো একটা পয়েন্টে আপনাকে ডেটা সেন্টারের সাথে ইনভলভ হইতেই হবে। কারণ আপনার সার্ভারটা তো আপনি যখনই ফিজিক্যাল সার্ভার আপনার প্রেমিসিস থেকে বদলায় আপনি ক্লাউডে যেতে চাবেন,
আপনি কোনো একটা ক্লাউড সার্ভার ইউজ করবেন, ক্লাউড সার্ভারটা তো একটা ভার্চুয়াল জিনিস, এটা তো কোনো একটা ফিজিক্যাল লোকেশন আছে। এই ফিজিক্যাল লোকেশনটাকে আমরা বলতেছি ডেটা সেন্টার। তো এই যে ডেটা সেন্টার গুলা চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড, এই ডেটা সেন্টার গুলা প্রচুর পাওয়ার কনজিউম করে। এই ডেটা সেন্টার গুলাকে যদি আমরা কি করতে পারি, ওই যে একটু আগে বললাম রিনিউয়েবল এনার্জি ইন্ট্রোডিউস করে দিই, রিনিউয়েবল এনার্জি ইন্ট্রোডিউস করলে ডেটা সেন্টারটা পরিবেশ বান্ধব হয়ে গেল এবং এটা একটা সাস্টেইনেবল এনার্জি সোর্স। সোলার প্যানেল ইউজ করা যায়, উইন্ড উইচ ইজ অলসো সাস্টেইনেবল। সো সেগুলো ইউজ করলে আমরা কিন্তু ডেটা সেন্টার গুলাকে গ্রিন ইনিশিয়েটিভের আন্ডারে নিয়ে আনতে পারি। এবং আপনি চিন্তা করে দেখেন, আপনার প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রনিক ওয়েস্ট তৈরি হচ্ছে। তার মানে আপনার আমরা যে ডিভাইস গুলা ইউজ করি, এই ডিভাইস গুলার সার্কিট বোর্ড, স্ক্রিন, তারপরে অনেক ডিভাইস আছে যেগুলো স্পেশাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি। এগুলো কিন্তু মিলিয়ে যাবে না, মানে এগুলো বায়োডিগ্রেডেবল না, এগুলা সময়ের সাথে পচে মাটির সাথে মিলাবে না। সো এগুলার জন্যও কিন্তু প্রচুর পরিমাণে ল্যান্ডফিল বা আবর্জনার স্তূপ তৈরি হয়, যেগুলো আমরা প্রপারলি ম্যানেজ করতে না পারলে সমস্যা হবে। সো এখানে এটা একটা পয়েন্ট যেটা আমাদেরকে অবশ্য ফোকাস করতে হবে, যে গ্রিন ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভ নিলে। গ্রিন ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভের তাইলে মূল উপাদানগুলা বা এসেন্স গুলা কি থাকে? এসেন্স থাকলে ওই যে শুরু থেকে যেটা বলতেছি যে ক্লাইমেট ইম্প্যাক্টটা ফোকাস কেন, কারণ গ্রিন বললেই তো আমরা বুঝি ক্লাইমেট ইম্প্যাক্ট, রাইট? ক্লাইমেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে হবে। তো ক্লাইমেটের উপরে পজিটিভ ইম্প্যাক্ট আনার জন্য যেহেতু আপনি কাজ করতেছেন কম্পিউটারে, এখন কম্পিউটার তো বানাইতেই হবে, তাই না? তো এখন আপনি যেটা করতে পারেন, কম্পিউটারটা চালানোর জন্য যে পাওয়ারটা ইউজ করতেছেন সেই জিনিসগুলোকে আপনি কনভার্ট করতে পারেন এমন একটা সোর্সে যেটা ক্লাইমেট ইম্প্যাক্ট কম হবে। আপনি ই ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রসেস নিয়ে আসতে পারেন, এবং এই কাজগুলা করলে যখন আমরা ডিজিটালাইজেশন করব তখন কি হবে, ডকুমেন্টেশন গুলা ই ডকুমেন্টস আমরা ইউজ করতে পারবো, ডিজিটাল ডকুমেন্টস ইউজ করতে পারবো। এই যে আমরা এখন অনলাইনে ট্রেনিং করতেছি, এখন আমরা অনলাইনে ট্রেনিং না করে সবাই মিলে যদি ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করতাম, তাহলে সবার যাওয়া আসা খরচ, ওখানে ক্লাসের এতগুলা ইলেকট্রিসিটি, এসি সবকিছু মেনটেন করা, তার জন্য একটা বিল্ডিং এর সবকিছু মেনটেন করা। তো এই যে সবকিছু একটার সাথে একটা জড়িত, এই পুরা জায়গায় আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারতেছেন। তো এইটা একটা মূল উপাদান। সো বেসিক্যালি শিক্ষা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে, যে দুইটা ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে কাগজ ইউজ হয়, যে কাগজটা আসে বেসিক্যালি কোনো না কোনো গাছকে আপনি ক্রাশ করতেছেন, কেমিক্যাল দিয়ে প্রিপেয়ার করতেছে, তারপরে ওটা পেপারে পরিণত হচ্ছে, এবং এই কেমিক্যালটা আবার এই পরিবেশের মধ্যে ডাম্প করে দেয়া হচ্ছে। সব সময় এটাকে আবার রিফাইনও করা হচ্ছে না, কারণ রিফাইনমেন্ট প্রসেসটাও অনেক এক্সপেন্সিভ হয়ে আছে। সো দেখেন, এক সিম্পল কাগজ ইউজ করার কারণে আপনার ক্লাইমেটের অনেকগুলা জায়গায় ইম্প্যাক্ট আছে, এবং যেটা আপনার ক্লাইমেটের মেইন ইস্যু, আপনার গাছ থাকতে হবে, সেই গাছটাই আপনি কাটে ফেলতেছেন কাগজ বানানোর জন্য। সো এর চাইতে যেটা সেটা হইতেছে, যদি আমরা রিনিউয়েবল এনার্জির উপরে বেস করে টেকনোলজি রান করতে পারি, তাহলে কিন্তু আমরা কাগজের উপরে চাপটা কমায় আনতে পারবো, বনের উপরে চাপটা কম পড়বে। এবং স্মার্ট সিটি, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার ইন্ট্রোডিউস করা যেতে পারে। যেমন এটাকে বলে হচ্ছে গিয়ে বিএমএস, মনে করেন আপনার বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। অনেক অফিসে দেখবেন যে সন্ধ্যার পরে যেটা করা হয়, মোস্ট অফ দ্য ফ্লোরসে যেখানে যেখানে মানুষ থাকে, সেন্সর লাগানো আছে লাইটে, সেই জায়গাটুকু বাদে বাকি জায়গার লাইট অফ হয়ে যায়, অথবা লাইটটা ডিম হয়ে আসে। আপনি সিঁড়িতে যেয়ে দেখবেন সিঁড়িতে ডিম লাইট জ্বলতেছে, কিন্তু যখন আপনি হাঁটা শুরু করবেন আপনার সামনে বড় লাইটটা জ্বলে যাবে, যাতে করে আপনার চলতে সমস্যা না হয়। আবার আপনি ওখান থেকে পার হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে লাইটটা নিজের থেকে বন্ধ হয়ে যাবে। তাহলে কি হলো, আপনি কিন্তু আপনার পাওয়ার কনজাম্পশনটাকেই আলটিমেটলি ম্যানেজ করে ফেলতে পারতেছেন, এবং এই পাওয়ার প্রডিউস করতে গিয়ে একটা ম্যাসিভ অ্যামাউন্টের গ্রিন হাউস গ্যাস আমরা পরিবেশে ছেড়ে থাকি সাধারণত, বিসাইডস ট্রান্সপোর্টেশন। আচ্ছা, তো এই যে ইনিশিয়েটিভ গুলা নেওয়া হচ্ছে, এই ইনিশিয়েটিভ গুলার ভিতরে এই ইনিশিয়েটিভ গুলার ভিতরে
আহ, কিছু সফল ইনিশিয়েটিভ যেমন হচ্ছে গিয়ে গুগলের ডেটা সেন্টারটা, এটা 100% রিনিউয়েবল এনার্জির উপরে বেস করে চলতেছে। আমরা ব্র্যাক থেকে ওদের বেশ কিছু ডেটা সেন্টারের বড় ক্লায়েন্ট। সো সেই পারসেপশন থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার ওদের ডেটা সেন্টার গুলা কিন্তু এআই দিয়ে ওরা ম্যানেজ করে। মানে আহ, মনে করেন আপনার তো 100টা সার্ভার রয়েছে ওখানে ফিজিক্যালি, কিন্তু 100টা সার্ভারই তো অন রাখার দরকার নাই সারাদিন, যেটা আগের দিনে করা হতো। সো এআই যেটা করে সেটা হচ্ছে গিয়ে যখন লোড বেড়ে যায় তখনও সার্ভার গুলাকে অন করে নেয়, যখন লোড কমে যায় তখন আবার সার্ভার গুলাকে অফ করে নেয়। এখন আবার দেখেন প্রত্যেকটা সার্ভারের কিছু অপটিমাম ক্যাপাসিটি থাকে। মানে ওই পরিমাণে লোড যদি তাকে দেয়া হয় তাহলে লোড ভার্সেস ইলেকট্রিসিটি কনজিউমড, হ্যাঁ, মানে কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করছে, কতটুকু কাজ করতে, এই হিসাবটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট থাকে। তো এআই ওই প্রসেসটাও মেনটেন করে। এখন দেখেন যদি মানুষ দ্বারা কন্ট্রোলড হতো তাহলে কি হতো, যতক্ষণে টেম্পারেচার বাড়ানো দরকার দেখা যেত বাড়ায় রাইখে দিছে কিংবা কমায় রাইখে দিছে, সেইটার জন্য আবার বিল কখনো বেশি খরচ হতো কখনো কম খরচ হতো। কিন্তু এআই কি করতেছে, এআই জানে যে আমি যদি এখন এতগুলা সার্ভার অন করে দিই নতুন করে তাহলে তো সেই অনুযায়ী আমার রুমের টেম্পারেচার এই পরিমাণে চেঞ্জ হবে। রুমে অনেকগুলো সেন্সর লাগানো আছে, সো সে টেম্পারেচারটা মনিটর করে এবং সেই অনুযায়ী সে কুল এয়ারের ভেন্ট গুলাকে ম্যানেজ করে যে কখন কোন দিকে ঠান্ডা বাতাসটাকে সে পাঠাবে, সে কতটুকু ঠান্ডা বাতাস পাঠাবে, কয়টা এসি অন করবে। সো পুরা প্রসেসটাই দেখেন এআই দিয়ে ম্যানেজ, এবং ফোকাসটা হচ্ছে গিয়ে এনার্জি এফিসিয়েন্সি। কেন? কারণ এই এনার্জিটা কিন্তু গুগল কি করতেছে, রিনিউয়েবল এনার্জির উপরে বেস করে করতেছে। দেখা যাচ্ছে যে পুরো এনার্জিটা আসতেছে আপনার সোলার প্যানেল অথবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অথবা ইয়ে থেকে, কি বলে আপনার উইন্ড টারবাইনের থেকে। সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজুয়ালি ন্যাশনাল গ্রিডে কানেক্ট করা হয়। সো সেটা সাধারণত ডেটা সেন্টার গুলাতে আলাদা করে দেয়া হয় না। তো মোস্টলি যেটা দেখা যায় ডেটা সেন্টারের ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি প্রসেস ইন্ট্রোডিউস করার জন্য ইউজুয়ালি সোলার প্যানেলটাই বেশি ইউজ করা হয়। সোলার প্যানেলের পাশাপাশি উইন্ড টারবাইন ইজ অলসো আ ভেরি স্ট্রং অপশনস ফর এনার্জি জেনারেশন ফর ডেটা সেন্টার্স। আচ্ছা, মাইক্রোসফট 2030 সালের মধ্যে চেষ্টা করতেছে কার্বন নেগেটিভ হওয়ার। মানে কি, তারা চাইতেছে যেন তাদের কার্বন যেই পরিমাণে তাদের কার্বন ফুটপ্রিন্ট আছে সেইটার চাইতে বেশি পরিমাণে তারা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে ক্লাইমেটের উপরে, যেটাকে যেটা দ্বারা তাদের কার্বন ফুটপ্রিন্টটাকে তারা অফসেট করে দিবে। অফসেট করার মাধ্যমে তারা নেট জিরো লেয়ারটাকে কভার করে, যেখানে আর কি আপনার কার্বন নেগেটিভ এবং আপনার পজিটিভ ইম্প্যাক্টটা ইকুয়াল হয়। তো সেটার চাইতে উপরে চলে যেতে চায়, মানে তাদের পজিটিভ ইম্প্যাক্ট বেশি হবে, যেটাকে আমরা বলতেছি কার্বন নেগেটিভ। নর্ডিক কান্ট্রি গুলা, আমরা সবসময় জানি যে আপনার ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, এরকম কান্ট্রি গুলো এরা কিন্তু টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড। তো ওরা খুব ফোকাস করতেছে অন রিনিউয়েবল এনার্জি জেনারেশন, যাতে করে ওদের আমাদের যে লেগেসি এনার্জি জেনারেশন প্রসেস গুলো আছে সেগুলোর থেকে ওরা বেরোয় আসতে পারে। এবং এটার জন্য ওরা গভর্নমেন্টের থেকে সাবসিডিও ইন্ট্রোডিউস করছে প্রচুর। এবং বাংলাদেশ কি করতেছে, বাংলাদেশ যেমন হইতেছে গিয়ে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর চেষ্টা করলো, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্টের যেই ডকুমেন্টেশন প্রসেস গুলো আছে প্লাস গভর্নমেন্টের যে ম্যানেজমেন্ট প্রসেস আছে সেখানে ডিজিটালাইজেশন ইনিশিয়েট করছে, যেটার কারণে প্রচুর পরিমাণে আপনার কিন্তু পেপার ইউজেজ কমে আসছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে কি আপনার ট্রান্সপোর্টেশনেরও ইম্প্যাক্ট কিন্তু কমে আসছে। তার মানে কেন? কারণ মনে করেন আগে একটা চিঠি পাঠাইতে হইলে একটা মানুষ অফিস থেকে চিঠিটা নিয়ে পোস্ট অফিসে যাইতো অথবা জিপিও তে যাইতো। এখন এই যে চিঠিটার পুরো জার্নিটা, এটারও তো একটা কার্বন ফুটপ্রিন্ট আছে, কারণ পুরোটাই তো ট্রান্সপোর্টেশনে হচ্ছে।
এখন কিন্তু এটা কিছুই হচ্ছে না, এখন সুন্দর মতো মেইলে দিয়ে দিচ্ছে, মেইলেই কনফার্মেশন আসতেছে, ডকুমেন্ট সাইন করে স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছে, এই প্রসেসের মাধ্যমে যাচ্ছে। দেয়ারফর তারা ওইখানেও একটা গ্রিন ইনিশিয়েটিভ ইন্ট্রোডিউস করছে তাদের ওয়ার্ক প্রসেসের মধ্যে। বাংলাদেশে গ্রিন ইনিশিয়েটিভস নেয়ার জন্য যে শুধুমাত্র এই ডকুমেন্টেশনকে ডিজিটালাইজেশন করা এটুকুই অপরচুনিটি আছে তা না। রাদার আই উড সে যে বাংলাদেশ যে এখন এমন একটা জায়গায় আছে যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে গ্রিন ইনিশিয়েটিভস নিতে পারি, উইচ ক্যান বি ভেরি ম্যাসিভ ইনিশিয়েটিভস ইন দ্য ফিউচার। যেমন আপনি পরিবেশগত প্রভাব কমানোর জন্য ই ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রসেস যদি ইন্ট্রোডিউস করতে পারেন, এটা বাংলাদেশে যেহেতু এখন প্রচুর পরিমাণে ই ওয়েস্ট জেনারেশন হচ্ছে, এই ই ওয়েস্টটাকে ম্যানেজ করতে হেল্প করবে, যেটা বাংলাদেশের একটা নেট কার্বন ইম্প্যাক্টের উপরে একটা ইয়ে করবে, কমায় আনতে হেল্প করবে। পাশাপাশি আপনার ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভের কিন্তু ইকোনমিক ইম্প্যাক্ট আছে। যেমন আপনি মনে করেন আমরা একটা কৃষি নির্ভর দেশ, আমরা যদি কৃষকদের জন্য এমন ডিভাইসেস নিয়ে আনতে পারি যেটা তাদেরকে পোকা কিংবা কোন ধরনের অসুখ হয়েছে কিংবা মাটিতে কোন ধরনের সার দিতে হবে এরকম জিনিসগুলাতে হেল্প করতে পারে, ওয়েদার ফোরকাস্টের ব্যাপারে হেল্প করতে পারে তাদের মতো করে, মানে অ্যাপ তো আছেই কিন্তু তাদের মতো করে। এবং এই ইনিশিয়েটিভটা আপনি মনে করেন এমন হইতে পারে যে যেখানে আপনি এমন ডেটা সেন্টার গুলোর সাথে কাজ করতেছে যারা পাওয়ার কনজাম্পশনটা ম্যানেজ করে, এবং এটার মাধ্যমে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি করাও পসিবল। সো ওভারঅল ইট হ্যাজ আ every green initiative, every green digitalization initiative has a economic impact. এবং এইটার কিন্তু পাশাপাশি সোশ্যাল ইম্প্যাক্টও আছে। সোশ্যাল ইম্প্যাক্টের মধ্যে কেমন আছে, যেমন আপনি ওই যে বললাম বিএমএস এর কথা, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেগুলা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার নগরায়নটা কিন্তু মনে করেন সাস্টেইনেবল নগরায়নের দিকে আপনি আগায় যেতে পারবেন, কারণ আপনার ইলেকট্রিক পাওয়ার ম্যানেজমেন্ট হইতেছে খুব সুন্দরভাবে, আননেসেসারি বিল আসতেছে না ক্লায়েন্টের কাছে, যে আপনি পাওয়ার কনজাম্পশন যে প্রপারলি হচ্ছে সেটা কনফার্ম করতে পারতেছেন, আপনার ক্লায়েন্ট আপনার দেশের মানুষজন টেলিমেডিসিন ইউজ করতে পারে, সেক্ষেত্রে আপনার রোগীদের যে রাস্তা দিয়ে মুভমেন্ট প্লাস ডক্টরের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এই চাপগুলা কমায় আনতে পারা যায় সম্ভব। তারপরে এই যে আমরা এখন ক্লাসটা করতেছি কি অনলাইনে, আমরা ক্লাসটা ফিজিক্যালি সবার সঙ্গে সামনাসামনি বসে করতে পারতাম, যেটাতে হয়তো সবাইকে মানে সবাইকে ট্রান্সপোর্ট ইউজ করে পৌঁছাতে হতো, ক্লাসটায় চালানোর জন্য ইলেকট্রিসিটি আর সবকিছু লাগতো। বলতে পারেন যে এখনো তো স্যার ইউজ করতেছি, কিন্তু ব্যাপারটা দেখেন আপনার কিন্তু বাসায় ইলেকট্রিসিটি এমনিও ইউজ হইতো অমনিও ইউজ হইতো, বাট অ্যাডিশনালি যেটা হয়তো ক্লাসরুমে আমরা সবাই মিলে ইউজ করতাম। So, এখন সেই জায়গাটা হইতেছে না, ক্লাসরুমটা অমিট হয়ে গেছে মাঝখান থেকে, এই যে আমরা এখন অনলাইনে ক্লাসটা করে ফেলতে পারতেছি। দিস অলসো গিভস ইউ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক 24 hours a day, আপনার নিজের সুবিধা মতো সময় পিক আপ করে আপনি কাজ করতে পারবেন। সো যদি কনক্লুশনে আসি, তাহলে পুরো গল্পটাকে যদি ছোট করে আমরা চিন্তা করি, তাহলে ট্রান্সলেশন করার যেরকম একটা প্রসেস, ডিজিটালাইজেশন করাও একটা প্রসেস। এখন এই ডিজিটালাইজেশন প্রসেসটার মানে কি, এটা হচ্ছে ম্যানুয়াল থেকে ডিজিটালে কনভার্ট করা। আচ্ছা, তাহলে ম্যানুয়াল থেকে ডিজিটালে কনভার্ট করলে আমাদের পাওয়ার কনজাম্পশন বেড়ে যায়, পাওয়ার কনজাম্পশনটাকে কমায় আনলে বা পাওয়ার কনজাম্পশনটাকে রিনিউয়েবল এনার্জির উপরে বেস করে করলে আমরা তখন ওটাকে বলি গ্রিন ইনিশিয়েটিভ বা গ্রিন ডিজিটালাইজেশন। কেন? কারণ এটা ক্লাইমেটের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আবার যদি রিক্যাপ করি, দাঁড়ায় যেতেছে দুইটা মেইন ফোকাস। এক, ওই রিনিউয়েবল এনার্জিতে আমরা কনভার্ট করব যাতে করে আমাদের পাওয়ার কনজাম্পশনটা ম্যানেজড হয়, এবং এইটার দ্বারা আমরা কর্মদক্ষতা বাড়াবো। তাইলে ডিজিটালাইজেশন হয়ে গেল। এখন ডিজিটালাইজেশনটাকে গ্রিন করার জন্য আমরা ওই যে রিনিউয়েবল এনার্জি ইউজ করছি, কর্মদক্ষতা বাড়ানোর কারণে পাওয়ার কনজাম্পশন কমে আসছে, এটা
এখন আমাদের অ্যাডিশনাল প্রবলেম কি তৈরি হইলো, যেহেতু প্রচুর ডিভাইস ইউজ করতেছি, প্রচুর ই ওয়েস্ট তৈরি হচ্ছে। এই ই ওয়েস্ট গুলাকে এমন ভাবে ম্যানেজ করতে হবে যাতে করে পরবর্তীতে ক্লাইমেট ইম্প্যাক্ট জেনারেট না হয়। সেটার জন্য আমাদেরকে ইনিশিয়েটিভস নিতে হবে। আর পাশাপাশি ডিজিটালাইজেশন প্রসেসকে আমরা এমন ভাবে ইম্প্যাক্টটা ইন্ট্রোডিউস করব, বা ডিজিটালাইজেশন প্রসেস যখনই চিন্তা করব এমন ভাবে চিন্তা করব যাতে করে এটা শুধুমাত্র ক্লাইমেট ইম্প্যাক্ট বা এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর উপরই ফোকাস না করে, এটা সোশ্যাল ইম্প্যাক্টটাও যেন থাকে, সেগুলো চিন্তা করে আমাদেরকে গ্রিন ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভ গুলা আগায় নিয়ে যেতে হবে। সো এই ছিল আজকে এই পর্যন্ত স্লাইডস। আমরা এই পোর্শনটা কমপ্লিট করলাম। আই উড লাইক টু লিসেন টু এনি কোশ্চেন্স ইউ হ্যাভ। আমি ট্রাই করব যাতে করে আপনাদেরকে ক্লিয়ারলি অ্যান্সার করতে পারি। সো যাদের গ্রিন ডিজিটালাইজেশন নিয়ে কোয়েশ্চেন আছে আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, দেন আমি নাম পিক করলে আপনারা ভাইকে একদম নতুন করে কোয়েশ্চেন করতে পারেন। ভাইয়া একজন ই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ই ওয়েস্ট ম্যানেজমেন্টের ফুল প্রসেসটা খুব সিম্পল। এটা হচ্ছে গিয়ে, মনে করেন আপনার হাতে এই ফোন থাকে, হ্যাঁ, এই ফোনটার ভিতরে অনেকগুলো জিনিস আছে না, একটা মনিটর, একটা ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, দেন দেয়ার ইজ আ সার্কিট বোর্ড, এক গাদা জিনিস আছে। এখন একটা সিম্পল সার্কিট বোর্ডটাকে নিয়ে যদি চিন্তা করেন, সার্কিট বোর্ডটা তৈরি কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। এবং সার্কিট বোর্ডের উপরে যেই এলিমেন্টটা আছে সেটা একটা মেটাল, এই কারণে ওটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এখন সেটার উপরে যে ডিভাইস গুলা বসানো আছে, সেটার উপরে যে ডিভাইস গুলা বসানো আছে বা এলিমেন্ট গুলা বসানো আছে সেগুলোও মেটাল, তাই না? এখন এই সার্কিট বোর্ডটাকে আপনি কিভাবে প্রসেস করবেন? এটাকে মেটাল হিসাবেও প্রসেস করতে পারবেন না, প্লাস্টিক হিসাবেও প্রসেস করতে পারবেন না। এখন এটাকে চিন্তা করেন, ডিফারেন্ট ডিফারেন্ট মেটাল এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্লাস্টিক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে প্রসেস করতে হয়। নাও দ্য হোল প্রসেস বিকামস মোর কমপ্লিকেটেড, বুঝছেন? সো এই জন্য ই ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ আ স্পেসিফিক ক্রাইটেরিয়া যেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, যাতে করে আমাদের এই যে ম্যাসিভ ল্যান্ডফিল গুলা তৈরি হবে ফিউচারে, এই মোবাইল ফোন গুলা যেগুলা মানুষ ইউজ করতেছে না, ফেলে দিচ্ছে, নষ্ট মোবাইল ফোন, নষ্ট কম্পিউটার, নষ্ট ল্যাপটপ, এই সব জিনিসগুলা যেন প্রপারলি হ্যান্ডেল করা যায়। তো সেখান থেকে ই ওয়েস্ট ম্যানেজমেন্টের কনসেপ্টটা আসছে। কারণ ই ওয়েস্ট দেখেন আপনার পলিব্যাগের মতোই কিন্তু বায়োডিগ্রেডেবল না, এটা কিন্তু আপনার ল্যান্ডফিলে বসে থাকবে, এবং ও কিন্তু ওখানে বসে অন্যান্য ময়লার সাথে আহ, মানে ইট উইল এন্ড আপ অকুপাইং আ ম্যাসিভ স্পেস, যেটা আপনার জন্য কোনো কাজে লাগবে না এবং একটা ওয়েস্টফুল এরিয়া তৈরি করবে। এই আর কি, এখান থেকে ই ওয়েস্ট ম্যানেজমেন্টের কনসেপ্টটা আসছে। ওকে, সো আমি আর কি কি ক্লিয়ার কারো করতে কোনো পারছি? কোয়েশ্চেন আছে? এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে ইটস বেসিক্যালি আ প্রসেস অফ রিসাইকেলিং, বুঝছেন? এভাবে চিন্তা করলে দিস বিকামস মাচ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, যে আপনি আপনার ডিভাইসে যা কিছু ইউজ করে আপনার ডিভাইসটা তৈরি করা হয়েছে, এই জিনিসগুলাকে একটা রিসাইকেলিং করার ব্যবস্থাপনা ইন্ট্রোডিউস করা, অথবা এই জিনিসগুলো যেন প্রপারলি ডিসকার্ড করা যায় সেটার একটা ব্যবস্থাপনা ইন্ট্রোডিউস করা, সেটাই হচ্ছে কি ই ওয়েস্ট ম্যানেজমেন্টের হোল টার্গেটটা। অনেকে আবার ই ওয়েস্ট ম্যানেজমেন্ট করার সময় দেখা যায় যে এটা বার্ন করতে হয়, তো এটা বার্ন করার ফলে যে হিটটা জেনারেট হয় সেইটা দিয়ে আবার ইলেকট্রিসিটি জেনারেট করার প্ল্যান করছে। সো দ্যাটস আ ডিফারেন্ট পাথওয়ে টু টেক। তখন কার্বন নেগেটিভ পজিশনে অ্যাচিভ করা পসিবল হইতে পারে, এই আর কি। সো এনিবডি এলস? সাদিয়া কি গ্রিন ডিজিটালাইজেশন নিয়ে কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন? কারো কি কোনো কোয়েশ্চেন আছে গ্রিন ডিজিটালাইজেশন নিয়ে? তাহলে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। ভাই আই গেস কারো কোনো কোয়েশ্চেন নেই। ওয়েল, ইন দ্যাট কেস তাহলে মনে হয় আমরা ক্লাসটা ক্লোজ করতে পারি, না?
জি ভাইয়া। Okay. Thank you, everyone. It was really, really, really nice to meet you all. I hope যে আমি আপনাদের সাথে কনসেপ্ট গুলা প্রপারলি শেয়ার করতে পারছি। ইফ দেয়ার আর এনি কোয়েশ্চেন্স, যদি এমন হয় যে এখন শেয়ার করতে পারতেছেন না বা পরে শেয়ার করবেন, অথবা পরে যদি মনে হয়, ইউ গাইজ ক্যান রিচ আউট, নো ওয়ারিজ। আমাকে ডাইরেক্টলি রিচ আউট করতে না পারলেও আপনারা ওই যে গ্রুপের মাধ্যমে যদি রিচ আউট করেন, দিয়াল ভাইরা তো আপনাদের সাথে কথা বলবেনই। পাশাপাশি প্রয়োজনে, ইফ দ্য কোয়েশ্চেন ইজ লাইক দ্যাট, উই উইল ট্রাই টু সাপোর্ট দেম এন্ড হেল্প ইউ অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। এই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনি অনেক সুন্দর করে একটা সেশন নিয়েছেন, এন্ড আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ। বেস্ট অফ লাক এভরিওয়ান। তাহলে আমি একটু বেরোয় যাচ্ছি ক্লাস থেকে। বাই বাই।